আমাদের দেশের মুভিজ তো এখন অনেক ডেভেলপড হচ্ছে, ইন্ডাস্ট্রি অনেক ভালো যাচ্ছে। সিয়ামকে তো এত ভালো লেগেছে, লাইক ওনার অ্যাক্টিং আমার খুবই পছন্দ হয়েছে। উনি তো মেগা স্টার, সবাই বলে, সবাই করে। বলবো না যে আমার ফেভারিট না, ভালো লাগছে, আসলেই খুবই ভালো লাগছে। আমি সাকিব খানের আগের মুভিগুলো দেখি নাই। সে বলতে পেরেছে সে নিজে অন্যায় করেছে, যেটা করা উচিত না, সে এটা বলেছে, মানে শিক্ষামূলক কথাও আছে। আমি একটা ইন্টারভিউতে দেখেছি আরেকজন বলেছে কি আমি আমার ফ্যামিলিকে কীভাবে নিয়ে আসবো, ফার্স্টে করছে। টিকিটটা পাওয়াটা অনেক টাফ ছিল বিকজ অনেক হাইপ। যদি কিছু টেকনোলজিস তারা ইউজ করে ডিজিটাল, এটা আরও বেটার হবে। হোপিং ফর দ্য বেস্ট ফর আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের জন্য। আমাদের দেশের মুভিজ তো এখন অনেক ডেভেলপড হচ্ছে, ইন্ডাস্ট্রি অনেক ভালো যাচ্ছে। সাবিলা নূরকে অনেক সুন্দর লাগছে, লাইক উই আর ইন লাভ উইথ হার। তাকে অনেক সুন্দর লাগছে। জয় হাসানের কথা তো কিছু বলার নাই, ওনার অ্যাক্টিং তো অলওয়েজই অনেক সুন্দর। আর আমার ফেভারিট যেহেতু সিয়াম, অ্যান্ড দেন সুরঙ্গ দেখেছি, সুরঙ্গতে নিশো ছিল, অ্যান্ড সেই স্টোরিকে টেনে নিয়ে আসে। প্লট টুইস্টটা ছিল অসাম, লাইক আমাদের খুবই ভালো লেগেছে লাস্টের দিকে। তাণ্ডব জন্য এখন আমরা ওয়েট করবো অবভিয়াসলি। আর সিয়ামকে তো এত ভালো লেগেছে, লাইক ওনার অ্যাক্টিং আমার খুবই পছন্দ হয়েছে। নেক্সট তাণ্ডবের জন্য আমরা অ্যাকচুয়ালি এটা এখন অনেক ওয়েট করছি। উনি তো মেগা স্টার, সবাই বলে, সবাই করে। বলবো না যে আমার ফেভারিট না, ওনার অ্যাক্টিং আমাদের খুব ছোটোবেলা থেকেই পছন্দ। কিন্তু এই মুভির মেইন আকর্ষণ আমি বলবো আমার কাছে পার্সোনাল ওপিনিয়ন আর কি, আমার কাছে সিয়াম আহমেদ অ্যান্ড নিশো। আমি জানতাম না মুভিতে সিয়াম আহমেদ ছিল আর নিশো ছিল, আই ডিডন্ট নো। দেখতে এসেছিলাম ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি টাইমের জন্য দেখতে এসেছিলাম, অ্যান্ড দেন জানতে পারলাম যে খুবই ভালো লাগছে, আসলেই খুবই ভালো লাগছে। আমি সাকিব খানের আগের মুভিগুলো দেখি নাই, বাট তাণ্ডব দেখতে আসছি উইথ ফ্যামিলি, সবাই বলছে যে খুবই ভালো। সো আসলেই ভালো লাগছে। দ্য প্লটস ওয়ার অ্যামেজিং অ্যান্ড সংস ওয়ার অ্যামেজিং। ইভেন ওদের যে ড্যান্স কোরিওগ্রাফার্স ছিল, দ্যাট ওয়াজ অলসো অ্যামেজিং। মানে এই জেনারেশনের সাথে যে মিলে ওরা এরকম সুন্দর মুভিজ বানাচ্ছে, এটা অ্যাকচুয়ালি খুবই খুবই ভালো। সো আমরা আসলেই খুবই এনজয় করছি। কি অনেকভাবে মিলে যেতে পারে, এখন মিলে গেলে তো কিছু করার নাই আসলে। আর এখানে শিক্ষামূলক কথাও তো বলেছে, তাই না? শিক্ষামূলক কথাও বলেছে যে কি নিজে যখন অন্যায় করব নিজেও শাস্তি পাওয়াটা ডিজার্ভ করি, এটা সাকিব খান তার ডায়লগে দিয়েছে যে কি আমি অন্যায় করেছি, আমিও শাস্তি পাওয়ার যোগ্যতা রাখি। তো শাস্তি পাওয়ার যোগ্যতা সবাই রাখে না, সে বলতে পেরেছে সে নিজে অন্যায় করেছে, যেটা করা উচিত না, সে এটা বলেছে, মানে শিক্ষামূলক কথাও আছে। এমন না যে আমি আরেকটা ইন্টারভিউতে দেখেছি আরেকজন বলেছে কি আমি আমার ফ্যামিলিকে কীভাবে নিয়ে আসবো, ফার্স্টে করছে। বাট অ্যাট দ্য সেম টাইম লাস্টের দিকে মুভি তো হাফ দেখে কেউ জাজ করে না, ফুল দেখে ফুল মেসেজটা কী দিচ্ছে এটাই মেইনলি আমাদের দেখার বিষয়। আর আমরা ভালো মেসেজই পেয়েছি যে ভুল করলে সেটা শাস্তি নিতে হবে, আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। মেইন যেসব শিক্ষা সেগুলো আমরা পেয়েছি, তাই না? লাস্ট ডে, সো আই থিঙ্ক বেস্ট একটা ডে আমরা চুজ করেছি যে আজকে মুভিটা দেখতে এসেছি। টিকিটটা পাওয়াটা অনেক টাফ ছিল বিকজ অনেক হাইপ। অ্যাজ বাংলাদেশে এত সুন্দর একটা মুভি তারা প্রেজেন্ট করেছে। আমি বলবো যে বাংলাদেশের এখনকার যে প্রেক্ষাপটটা, যে প্লটটা এখন আছে, এখানে যে ইউজ করেছে স্বাধীন বাংলাদেশ, পুরো প্রপার এখন অ্যাকচুয়ালি উই আর স্বাধীন বাংলাদেশ। সো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর ল্যাকিংস যেটা মনে হয়েছে, যেটা আমরা হলিউড বা বলিউডে যেটা দেখি, যে কিছু টেকনোলজি ইউজেস তারা করে যেটা আরও বেশি আপডেট হয়। সো যদি নেক্সট যেটা আসবে নেক্সট পার্ট, অথবা সাকিব খান অর এনি সুপারস্টার যারা মুভি করবেন, যদি কিছু টেকনোলজিস তারা ইউজ করে ডিজিটাল, এটা আরও বেটার হবে আমাদের বাংলাদেশের। কি বলবো, এটা কি টলিউড বলে নাকি বা ঢালিউড, চলচ্চিত্রের জন্য এটা আই থিঙ্ক ইট উইল বি ভেরি গুড। সবাই যেটা বললো যে হচ্ছে আমরা যদি বাইরের সিনেমার সাথে আমরা যদি আজকের এই যেটা দেখলাম তাণ্ডব সাকিব খানের, যেটা রায়হান রাফি দ্বারা পরিচালিত, খুবই 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 সুন্দর, খুবই অন্যান্য সেক্টর অফ সিনেমার সাথে এটাকে ভালো মতো কম্পেয়ার করা যাবে। আর প্লাস এটাও যে হচ্ছে এখন যেটা হচ্ছে যে সিকোয়েন্স, একটা মুভির সিকোয়েন্স আসতেছে, যেমন হচ্ছে যে এটা তাণ্ডব, আমাদের আবার বললো যে এটা তাণ্ডব 2 আসবে। একটা মুভির সাথে একটা মুভির যে কীভাবে এটাকে ইনক্লুড করা যায়, এটা যোগদান কীভাবে করা যায়, স্টোরিটাকে কীভাবে আরও সুন্দর করা যায়, এটারই একটা
চেষ্টা হয়তো তারা করে আনতেছে বা করবে ইন দ্য ফিউচার। হোপিং ফর দ্য বেস্ট ফর আমাদের বাংলাদেশ চলচ্চিত্রর জন্য। এভাবেই তারা আরও সুন্দর কাজ করুক, আমাদের সুন্দর উপভোগ করা একটা প্ল্যাটফর্ম দেখি আমরা সবাই।